আজকের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা লগ্নের এপ্রিল মাস কেমন যাবে। এটি একটি সাধারণ মাসিক রাশিফল। এই মুহূর্তে গোচরে গ্রহদের অবস্থানের উপর নির্ভর করে এই রাশিফলের কিন্তু গণনা করা হয়। সম্পূর্ণ মিলনের জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা কিন্তু আবশ্যক। এপ্রিল মাসের গোচর অনুযায়ী মকর রাশির অধিপতি শনি সে কিন্তু তৃতীয় ভাবে মঙ্গলের সাথে একত্রে অবস্থান করবে এবং এপ্রিলের 12 তারিখ থেকে বুধ অর্থাৎ ষষ্ঠপতি সেও কিন্তু শনি ও মঙ্গলের সাথে একত্রে অবস্থান করবে। ফলে মকরের ক্ষেত্রে রাগ, জেদ, তেজ, ইগো ইত্যাদি বৃদ্ধির কিন্তু সম্ভাবনা থাকছে এপ্রিল মাসে। এছাড়া এপ্রিলের 15 তারিখ থেকে কিন্তু মকরকে তার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। মকরের প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও জটিলতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে 18 এপ্রিল পর্যন্ত, কিন্তু 19 এপ্রিল থেকে শুক্র কিন্তু নিজের ঘরে অর্থাৎ পঞ্চম ভাবেই প্রবেশ করবে। ফলে এই সময় থেকে কিন্তু মকরের প্রেমের ক্ষেত্রে জটিলতা অনেকটাই কাটতে দেখতে পাওয়া যাবে। এপ্রিল মাসের 19 তারিখের পর থেকে মকরের কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু বাড়বে, তবে এর জন্য কিন্তু অবশ্যই দরকার আপনার জন্মকুণ্ডলিতে সাপোর্টিভ দশা। মকর সাপেক্ষে দ্বিতীয় পতি শনি সে কিন্তু মঙ্গলের সাথে অবস্থান করবে এবং ষষ্ঠ পতির সাথে অবস্থান করবে এবং তার ওপর কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। ফলে কথার মধ্যে উগ্রতা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা থাকছে মকরের ক্ষেত্রে। এছাড়া কথার দ্বারা শত্রুতা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মকরের ক্ষেত্রে। তবে এপ্রিল মাসে মকরকে কিন্তু তার মা ও বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। মকর সাপেক্ষে দ্বাদশপতি কিন্তু হলো বৃহস্পতি, সে কিন্তু ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করছে। ফলে মকরের ক্ষেত্রে একদিকে যেমন বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, তেমনি অন্যদিকে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টিও থাকছে দশম ভাবের উপর। ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রার কিন্তু সম্ভাবনা থাকছে মকরের ক্ষেত্রে। তবে মকরের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেলেও টাকা পয়সা এটা কিন্তু আসবে। এছাড়া মকরের যে সকল জাতক জাতিকারা লটারি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এপ্রিল মাসের 19 তারিখের পর থেকে সময়টা শুভ থাকছে। মকরের ক্ষেত্রে এই মুহূর্তে কেতু অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে, ফলে মকরের মোক্ষ ত্রিকোণ এটা কিন্তু অ্যাক্টিভ। ফলে মকরের যে সকল জাতক জাতিকারা জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা আদর্শ সময়। আর আপনারা যারা আমার কাছে জ্যোতিষ শাস্ত্র শিখতে চাইছেন তারা অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।